আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি রান্নার রেসিপিটা। আশা করব আপনারা সকলেই আমার আজকের ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক দিয়ে রাখবেন। তো আমি এখানে মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়াটার কারণ হচ্ছে লবণ দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে আসে, তো এই জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি এখানে। তো একটু ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলো যখন নরম হয়ে আসবে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 3 টেবিল চামচ পরিমাণ মশলা গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে অবশ্যই বেশি করে মরিচ দিবেন, আর কম খেতে পছন্দ করলে এর চেয়ে আর একটু কমিয়ে দিবেন। তো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে আর আমার শাশুড়ি কিন্তু ঝাল খেতে বেশি পছন্দ করে। গুঁড়ো মরিচ দেওয়ার পর উনি এখানে কাঁচা মরিচ থেতো করে দিয়ে দিয়েছে। আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন আপনারা চাইলে এভাবে কাঁচা মরিচ থেতো করে দিতে পারেন, ঝালের পরিমাণটা অনেক বেশি হবে। তো এখানে আমি মাংসগুলো ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে 2-1 মিনিট ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। এরপর অল্প পরিমাণ পানি দিয়ে আমি প্রায় 20 থেকে 25 মিনিট মতো এগুলোকে রান্না করে নিব। ঘরে থাকা অল্প উপকরণে কিন্তু আপনারা চাইলে খুব মজাদারভাবে ব্রয়লার মুরগি অথবা দেশি মুরগি ভাবে করে রান্না করতে পারেন। তো আপনারা যারা আমার আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলেই খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশনগুলি পৌঁছে যায়। তো আমি এখন ঢাকনা দিয়ে দিয়েছি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। আমি কিন্তু এখানে অল্প পরিমাণ পানি দিয়েছিলাম, তো আমি এভাবে করে রান্না করেছি। আপনারা যারা ঝোল বেশি খেতে পছন্দ করেন আপনারা চাইলে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমার দেশি মুরগি রান্না করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে, খেতে কিন্তু অসাধারণ হবে। ঝালের পরিমাণটা যদিও একটু বেশি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।